নমস্কার বন্ধুরা, রিঙ্কির হিসাব আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আমি চলে এসেছি সামনে এত তুলো নিয়ে। তো তোমরা ভাবছো আজকে তুলো নিয়ে কি করবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা হাতের কাজ। আর আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু হাতের কাজ জানি, আর সেটা তোমাদের আমি সময় মতন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে আমি মোটামুটি কিছু জিনিস ছিল না, আমি জোগাড় করেছি। তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, আজকে আমি বানাবো, আমি বিয়ের আগে করতাম যেটা পুতুলের কাজ। তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আগে আমি মুখের কাজটা করে নেব, তার জন্য তুলো ভরছি। তুলোটা ভরা হয়ে গেলে কালো উল দিয়ে আমি মুখের কাজটা করব। তুলোটা ঠিকঠাক আছে কিনা আমি দেখে নিলাম, নিয়ে একটুখানি সামনের দিকে একটু কুচিয়ে কুচিয়ে নিলাম যাতে মুখটা ঠিকঠাক হয়। এবার আমি কালো সুতোর উল দিয়ে মুখের কাজটা করব। এখানে চোখের ফুটো করে নিয়ে আমি 3টে মালে চোখ লাগিয়ে নেব। এবার আমার 3টে স্কিনে চোখ লাগানো হয়ে গেছে, এবার আমি প্যাডিং করব। তো তোমাদের সঙ্গে ছোট্ট করে কিছু কথা আমি শেয়ার করি। যখন আমি এই কাজটা শিখি, আমার বিয়ের আগে অবশ্যই, যখন আমি কাজটা শিখি মানে যাই শেখার জন্য, তো ওখানে গিয়ে তো দেখে মনে হয়েছিল যে মনে হয় আমি পারবো না। হ্যাঁ, আর সবাই যেখানে সবাই খুব স্মার্টলি কাজটা শিখে যারা করছে রানিং, তো আমি তাদেরকে দেখে ভাবতাম এদের জায়গায় কি আমি যেতে পারবো কোনো দিন। তো যখন দেখলাম যে না, আমাকে করতে তো হবেই, শিখতেও হবে। তো যখন আমি যার কাছে শিখছিলাম সে একটুখানি মানে অন্য রকম আবভাব দেখাচ্ছিল যে সে কাজ পারে, সেই আবভাবটা তার মধ্যে ছিল। কিন্তু আমাকে তো নতুন শিখতেই হবে। তো আমিও মনে মনে তখন প্রতিজ্ঞা করেছিলাম যে এই কাজটা আমি শিখবো ভালোভাবে, আর তোমাদের জায়গাতেও আমি গিয়ে দাঁড়াবো। কিন্তু
কখনো আমি কোনো নতুন কারোর সাথে এইরকম অ্যাটিটিউডটা দেখাবো না। তো যাই হোক, পরবর্তীকালে আমি কাজটা খুব ভালোভাবেই শিখলাম, খুব তাড়াতাড়ি শিখলাম। আমি যার কাছে শিখতাম সেই বৌদিও বলেছিল যে খুব ভালো। তো যাই হোক, শিখে তারপরে যখন রানিং আমি কাজ করতে শুরু করলাম, তো অনেক নতুন ছোট ছোট বোনরা আসতো শেখার জন্য। তো আমি তাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোভাবে শেখানোর চেষ্টা আমি করেছি। তো যাই হোক, ওখানের দিনগুলো খুব খুব সুন্দর ছিল, খুব মজার ছিল। আমরা খুব এনজয় করে কাজটা করতাম। হ্যাঁ, আর একটা ঘরের মধ্যে আমরা প্রায় 7-8 জন মেয়েরা মিলে একসঙ্গে কাজ করতাম। খুব মজার সঙ্গে আমরা কাজটা করতাম, খুব ভালোবেসে আমরা কাজটা শিখেছি বা করতাম। তো যাই হোক, এইভাবেই আমাদের দিনগুলো খুব কেটে যেত, খুব আনন্দে আমাদের দিনগুলো কাটতো, খুব মজায়। তাই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার দুটো প্যাডিং হয়ে গেছে, লাস্ট একটা করছি। এটা হাত পায়ে তুলো ভরছি, এটা প্যাডিং করলে হয়ে যাবে। তারপরে আছে সুতোর কাজ আছে, হাট লাগানো আছে, নাক লাগানো আছে, চোখের টান আছে, মোটামুটি অনেক কাজই আছে। আর আমরা যখন করতাম খুব কম্পিটিশন আমাদের হতো, কে কটা করতে পারে। আমরা প্রচুর করতাম তখন ওই সময়। আর আজকে আমি ঘরে বসে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মাত্র 3টে নিয়ে বসেছি।
এখানে আমি করে নিচ্ছি 3টে টেডির পিঠ সেলাই। আর এখানে এখন দিচ্ছি আমি চোখের টান। এইবারে আমি লাগিয়ে নিচ্ছি হার্ট। হার্ট আমার সেলাই করা হয়ে গেছে, এবারে লাগিয়ে নেব। আর তারপরে আছে নাক লাগানো।
লাগিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, এভাবে যেন ভিডিও দিতে পারি, আর পাশে থাকবে অবশ্যই। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আর একটা ব্লগে। আজকের মতন টাটা।